আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে যদি এরকমটা দেখায়, যেটা দেখতে পারতেছেন এখানে, এই যে দেখেন এখানে অ্যাড ইউর ট্যাক্স ইনফো টু গেট পেইড এবং নিচে আপডেট ট্যাক্স ইনফো। সো এটা যদি দেখায় তাহলে আপনি কি করবেন? একটা চিন্তার বিষয় না? এটা আসলে কেন দেখাচ্ছে সেটা আগে আপনাদেরকে বোঝাচ্ছি, তারপর আপনি কিভাবে সেট আপ করবেন বা কখন সেট আপ করা দরকার সেটাও কিন্তু আপনাদেরকে আজকে বোঝাই দেব। তাহলে বুঝতেই পারছেন, যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে আজকে কিন্তু আপনাকে মেন জিনিসটা বুঝতে হবে। এই ট্যাগ ইউর, এই যে কথাটা বলছে তারা, অ্যাট ইউর ট্যাক্স ইনফো টু গেট পেইড, এই কথাটার অর্থটা কিন্তু আপনাকে ভালোভাবে বুঝতে হবে। আমরা দেখি এখানে তারা কি বললো। এই যে এখানে দেখেন সেন্টেন্সগুলোতে, ইউ নিড টু রিসাবমিট ইউর ট্যাক্স ডকুমেন্ট অ্যান্ড আপডেট দ্য ট্যাক্স ইনফো অন ইউর পেউড অ্যাকাউন্ট। সো এটা আমাদের পেউড অ্যাকাউন্ট, এটা কিন্তু কি পেউড অ্যাকাউন্টের জন্য আমাদেরকে তারা সাবমিট করতে বলতেছে। রিসাবমিট মানে আবার আমাদেরকে সুযোগ দিয়েছে। যারা আপনারা কন্টেন্ট মনিটরি সেট আপ পেয়েছেন, এখনও পেউড অ্যাকাউন্ট সেট আপ করেননি, 22টা সেট আপ পেয়েছেন, পেউড অ্যাকাউন্ট সেট আপ করেননি, তাদের ক্ষেত্রেই কিন্তু এটা দেখা যাচ্ছে। সকল পেজ বা প্রোফাইলে কিন্তু এটা শো করবে না, সকলেরই কিন্তু আইডিতে দেখাবে না। তারা এখানে রিসাবমিটের কথা মানে আপনাকে আর একটা সুযোগ দিয়েছে যে আপনি এখনই আপডেট ট্যাক্স ইনফোটা অ্যাড করুন। সো এটাতে কীভাবে আসবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনি আপনার ফেসবুক পেজে চলে আসবেন বা প্রোফাইলে চলে আসবেন, আর পেজ রিকমেন্ডেশন মানে পেজের ক্ষেত্রে কিন্তু পেজ রিকমেন্ডেশনটা এখানে চলে আসবেন, প্রোফাইলের ক্ষেত্রে প্রোফাইল রিকমেন্ডেশন লেখা থাকবে। আসার পর আপনারা দেখতে পারবেন এখানে রিকমেন্ডেবল অপশন কিন্তু শো করতেছে। এবং আপনাদের এখন যে কাজটি করতে হবে, এই যে নিচে দেখবেন এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে দেখেন পেজ স্ট্যাটাস নামে একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। পেজ স্ট্যাটাসে ক্লিক করার পর আপনি মনিটাইজেশনে পাবেন যে আপডেট পেউড ইনফো। এই যে দেখতে পারতেছেন এখানে আমাদের অ্যাক্টিভ না থেকে তারা কিন্তু এখানে আমাদেরকে দেখাচ্ছে আপডেট পেউড ইনফো। এখন আপনারা সোজাসুজি কী করবেন, এই এখান থেকে আপনি এই যে মনিটাইজেশনে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলেই আপনি এই অবস্থানে আসতে পারবেন। সো এখানে দেখেন আমাদের কিন্তু এখন এই অপশনটা দেখা যাচ্ছে। এখন আমরা এখানে একটা ক্লিক করতে চাই, এই যে আমরা এখানে একটা ক্লিক করতে চাই, দেখি আমাদেরকে কি দেখায়। সো এখানে দেখেন অ্যাড ইউর ট্যাক্স ইনফো আমাদেরকে উপরে দেখা যাচ্ছে, এই যে এখানে অ্যাড ইউর ট্যাক্স ইনফো, এবং এখানে কিছু সেন্টেন্স বলা আছে সেটা বুঝে নিতে হবে। দিস ইনফো ইজ রিকুইরিড ফর ট্যাক্স রিপোর্টিং অ্যান্ড শোল্ড মেস ইউর মোস্ট রিসেন্ট ট্যাক্স রিটার্ন। সো একটা ট্যাক্স ইনফো বলতে ট্যাক্সের একটা অ্যাকাউন্ট মানে করা যায়, ট্যাক্স ইনফো খোলা যায়। সেটা হচ্ছে আপনি ইউটিউবে যদি সার্চ করেন যে ট্যাক্স ডকুমেন্ট কিভাবে আমি ক্রিয়েট করব, বা আপনার আশেপাশে যদি কোনো দোকান থাকে যারা অনলাইনে কাজ করে, মানে যে কোনো ধরনের অনলাইনে যারা কাজ করে কম্পিউটারে, সেখানে বলবেন যে আপনি একটা ট্যাক্স ইনফো বানাতে চান, তাহলে কিন্তু আপনার নাম্বার দিয়ে বা জিমেল অ্যাকাউন্ট তারা বানিয়ে দিবে। সো এবং দেখতে পাচ্ছেন নিচে অ্যাড ট্যাক্স ইনফো, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাক্স ইনফো। সো এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের মানে অনেকক্ষণ প্রসেস নেবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে এখানে দেখেন প্রসেস হচ্ছে, কিন্তু অনেকক্ষণ মানে প্রসেস হবে, আপনাদের কিন্তু সময় নেবে। এখন আমি আপনাদেরকে একদম সোজাসুজি বোঝাই দিচ্ছি যে আপনি কখন ট্যাক্স ইনফোটা অ্যাড করবেন। যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পান তাহলে 100% আপনাকে কিন্তু আপনার পেউড অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। আর যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ না পান, শুধু দেখা যাচ্ছে স্টার সেট আপ পেয়েছেন, তাহলে ভুলেও আপনি এই ট্যাক্স ইনফোটা অ্যাড করবেন না। কারণ এই ট্যাক্স ইনফো হচ্ছে আপনাদের একটা কি কর, যেটাকে ট্যাক্স আমরা বাংলা ভাষায় কর বলে থাকি। এটা কিন্তু আপনি যখন ফেসবুক থেকে ইনকাম করবেন, ডলার আপনাকে ফেসবুক দিবে, সোজাসুজি কিন্তু ব্যাংকে ট্রান্সফার হওয়ার পর কাটবে, $1 করে কিন্তু কাটে। বর্তমান কিন্তু রিসেন্ট $1 করে কাটে। আমরা ইউটিউব থেকে যারা আর্নিং করি আমাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডসেন্সে তারা চলে দেয়, আর ইউটিউবে ফেসবুকের ক্ষেত্রে কিন্তু তারা এই যে পেউড অ্যাকাউন্ট তাকে অ্যাডসেন্স বোঝাই দিয়েছে। সো আশা করি বুঝতে পারছেন। যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পান তাহলে আপনি আর দেরি করবেন না, যেহেতু তারা আরেকবার সুযোগ দিয়েছে। আপনি অ্যাড ট্যাক্স ইনফো আগে ট্যাক্স যে অ্যাকাউন্টটা সেটা আগে বানাই নেবেন। আপনি আপনার আশেপাশে কম্পিউটার দোকানে বললেই যে ট্যাক্স ইনফো কীভাবে বানাইতে হয় সেটা কিন্তু তারা বানাই দিবে, এবং তার সাথে সাথে আপনি কিন্তু যে অ্যাড ট্যাক্স ইনফো এখানে স্টেপ বাই স্টেপ নিজেরাই কিন্তু কি মানে সেট আপ করতে পারবেন। এখানে ভুল আর কোনো সম্ভাবনা নাই, আপনি বুঝতে পারবেন যে কী করতে বলতেছে এখানে। সো আশা করি বুঝতে পারছেন। যদি আপনার পেজে কন্টেন্ট সেট আপ থাকে দ্রুত সেট আপ করে নিন, আর স্টার সেট আপ থাকলে দরকার নেই আপনাদের পেউড অ্যাকাউন্ট সেট আপ করার। যদি ভিডিওটি ভালো করে শেয়ার করে দিন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।